পায়ের কথা ঠাকুর দেখলে তো কত বড় সর্বনাশ করলে তুমি। মা আমি বুঝিনি এরকম একটা কিছু হবে। আমি যদি বুঝতাম আমি কোনোদিন এই ভুল করতাম না। আমি রাঙা পিসির ভালো চাই। ভালো চাওয়ার ফল দেখতে পাচ্ছ তো তুমি। রাঙাটা কুচি কারোর কথা শুনছে না। আজ প্রায়শ্চিত্তি করতে গিয়ে কি কাণ্ড করে বসবে কে জানে। আর তুমি বলছো ভালো চাই সব কিছু করেছো। দিদি তুমি কি করছো? রাঙাটা কুচি শোনো না, আমার কথাটা শোনো। দেখো তোমার একটা ভুল করে ফেলেছে, এর কি বিধান হবে তা আমরা গুরুদেবের কাছ থেকে জেনে নেবো। তো তুমি চলো এখন, এই শরীর খারাপ নিয়ে এখানে দেখো না, চলো না। যে জীব দিয়ে আজ আমি আশ খেয়েছি, এই জীব যদি জম্মের মতো শেষ না করে দিই, তবে আমার গোসাইয়ের পায়ে জমবে, আমার আর টাই হবে না। এই জ্বলন্ত লোহার শিক দিয়ে আজ আমি আমার পাপ খণ্ডাবো। আর যদি রাঙাটা কুচি কিছু হয়ে যায় না, তার জন্য আমি তোমাকে দায়ী করবো। এই কয়ে দিল না, আমি রাঙা পিসি কিচ্ছু হতে দেবো না। না না, তুমি আমার চুলে তুমি আমার বাবার ভাইকে তুমি করতে দিলে রে। তুমি এত পাপ করেও তোমার শান্তি হলো রে। রাঙা পিসি আপনি কোনো ভুল বা পাপ করেনি, যার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। না, আমরা এখান থেকে কোথাও যাবো না, আমরা আপনাকে ছাড়বো। কেন করলে? ওরা তোমার অপরাধ কেন করলে? কেমন দেখলেন কবরেজ মশাই? আমি কয়েকটা পত্র লিখে দেবো। পত্র নয় কবরেজ মশাই, আমার একটু 20 দিন আমি তাতে শান্তি পাবো। রাঙাটা কুচি ওসব কথা কেন বলছো বলো দেখি? ঠিকই তো বলছি ছোট বউ, আজকের পর আমার বেঁচে থাকার ইচ্ছেটাই পুড়িয়ে গেছে। বেদবা হয়ে যে আমি আশ খেয়েছি, এমন নষ্ট জীবন রেখে আমি কি করব? কি যা তা বলছিস? হ্যাঁ, দিদি তো ঠিক কথাই বলছে দাদা। তোমার বৌমা আজ যা করেছে, তারপরে তার মতো ভালো কাজ আর কিছু হয় না। কি বলছেন কবরেজ মশাই? রাঙা ঠাকুর যে কি আঁশ খাইয়ে ঠিক করেছে? ওই মুসুরির ডাল খাইয়েছিল বলে উনি প্রাণে বেঁচে গেছেন, না হলে একটা বড় বিপদ হতো। আমি জানতাম বউ, তুমি কোনোদিনও কোনো ভুল কাজ করতেই পারো না। এখন দেখো, মা পিসিরাও বুঝতে পারবে। কবরেজ মশাই, রাঙা ঠাকুরজি আজ সারাদিন উপোস করেছিলেন, সেই জন্যই কি উনি অজ্ঞান হয়ে গেলেন? না বৌমা, একদিনের উপোসের জন্য এই অবস্থা হয়নি। কিন্তু দিদি তো আজকের আগে সেই একাদশীর দিনে উপোস করেছিলেন, তার মাঝে তো আর উপোস করে নাই। রোজই তো নিরামিষ খাওয়া দাওয়া করেন, আর রাতে একটু দুধ খায়। দীর্ঘদিন ধরে শরীরের উপরে অনিয়ম করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে। বিধবা হওয়ার পর থেকে নিশ্চয়ই উনি কোনোদিনও ওই আঁশের কিছু ছুঁয়েও দেখেননি। ওমা, আঁশ কি খাবেন? উনি তো আঁশের নেতাও চোন না। সেই কারণেই শরীরের পুষ্টির অভাব হয়েছে, আর তার ফলে রক্তচাপ কমে গিয়ে ওনার মাথা ঘুরে গেছে, আর উনি জ্ঞান হারিয়েছেন। ওই সময় মুসুরির ডালের মতন পুষ্টিকর খাবার খাইয়ে তুমি প্রকৃত বুদ্ধিমানের মতন কাজ করেছো নাথ বৌমা। এ কি কবরেজ মশাই, এ আপনি কি কথা বলছেন? যে মেয়ের জন্য আমার দিদির এত বড় ক্ষতি হয়ে গেল, আমার দিদির এত বছরের আচার বিচার নিয়ম কানুন সব ফিতা হয়ে গেলে, তাকে কিনা বলছে একদম ঠিক কাজ করেছে? একদম ঠিক কাজ করেছে। ওই সময়
এইসব আচার নিয়মের কথা ভেবে মুসুরির ডাল যদি না খাওয়াতো তবে বিধু আর বাঁচতো না। ফণি, তোমার বৌমার বুদ্ধির কদর এই বিধু সিধুরা করতে না পারলেও আমি কিন্তু করতে বাধ্য হচ্ছি। ওর বুদ্ধির জোরেই তোমার বোনটা আজ প্রাণে বেঁচে গেল। আমার বউয়ের মতো বুদ্ধি এই পুরো গায়ে কারণ নেই কবিরাজ দাদু। যাক বাবা, পরীকে দিতে গিয়ে আবার বৌমাকে যে শাস্তি পেতে হয়নি এই রোগকে। আমি কয়েকটা পথ্য বানিয়ে রাখছি, কেলোকে পাঠিয়ে দিও, আমি ওর হাতে দিয়ে দেবো। একটু খাওয়া দাওয়া করো বিধু, নইলে শরীর ভালো হবে না। কেমন? আসুন আসুন কবিরাজ মশাই, আমি আপনাকে এগিয়ে দিই। আসুন। এখন আর কি বলবে তোমরা? এতক্ষণ ধরে তো আমার বউকে এত কথা শোনালে, আর কোনো উত্তর আছে তোমাদের কাছে? বিধু, যাকে নিয়ে এই দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত এত কাণ্ড হলো, এত কথা শুনতে হলো যাকে, আর সে ছেলে বলে তো তুই পানে বাঁচলি মা। রাঙা পিসি, আমি জানি আজ আমি না জেনে আপনার অনুমতি না নিয়ে আপনাকে ওই ডালটা খাইয়ে ভুল করেছি। আপনার এতদিনের নিষ্ঠা আচার সব ভেঙে দিয়েছি, আমি সব নষ্ট করে দিয়েছি। কিন্তু আপনার আচার নিয়মের দাম তো আপনার জীবনের চেয়ে বেশি নয় রাঙা পিসি। আগে তো আপনার শরীর, আপনার প্রাণ, তারপর তো আপনার ঠাকুর রাঙা পিসি। আপনার গোসাই নিষ্ঠা পড়ে পুজো পান আপনি আছেন বলে। আজ যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আপনার ঠাকুর পুজো পেতেন কি করে রাঙা পিসি? আমি আচার নিয়ম আঁশ নিরামিষ বুঝিনি রাঙা পিসি, তবে আমি শিখে নেব। কিন্তু আজ আপনি যে মুহূর্তে জ্ঞান হারালেন, তখন শুধু আমি আপনার কথাই ভেবেছি সেই মুহূর্তে। কারণ আমার মনে হয়েছিল আগে আপনার সুস্থ হওয়াটা জরুরি। তবু আপনার চোখে যখন আমি দোষী, তখন আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি আমাকে শাস্তি দিন। এবার দিদি রাতে খাবে একখানা, সব বড় বড় কথা বেরিয়ে যাবে। বউ এটা কি করছে? নিজে মার খাওয়ার জন্য হাত পেতে দিচ্ছে। কিন্তু আজকে তুমি যা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে বৌমা। ওটা ওটা তুই আমাকে দে, তবে সেই শাস্তি বিধু নয়, আমি তোমায় দেব। বাবা শাস্তি দেবেন বউকে?